এই কারবালার রক্তাক্ত ময়দানে আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরির 10 মুহররম শাহাদত বরণ করেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কে? এনার পরিচয়টা কি? মুসলিম জাহান ওনার শাহাদতের উপরে এতটা মর্মাহত, এতটা ব্যথিত, যার শাহাদতের পরপরই মুসলিম জাহানের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়, ভেজাল সৃষ্টি হয়। সমস্ত মুসলমান ইয়াজিদের শাসন ক্ষমতার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেন। তিনি কে ছিলেন? আমার নবী, আপনার নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, নবিকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার নাতি ছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 জন ছেলে সন্তান ছিল। এর মধ্যে 2 জন হাসান হুসাইন, আর একজন হলেন মুহসিন। মুহসিন তিনি শিশুকালেই ইন্তেকাল করেন। হাসান হুসাইন তারা আমার নবীর কলিজার টুকরা নাতি, কলিজার টুকরা নাতি। মায়ার নবী বলেন, হাসান হুসাইনকে যে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা হাসান হুসাইনকে উপর বিদ্বেষ রাখলো সে যেন আমি নবীর উপর বিদ্বেষ রাখলো। হাসান হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহর নবী, রহমতের নবী একদিন চাদর দিয়া নিজে এবং পরিবারের সবকে চাদর দিয়ে ডাকলেন। হাসান হুসাইন আসলেন, তাদেরকেও চাদরের ভিতরে ঢুকাইলেন। কলিজার টুকরা মেয়ে ফাতেমা আসলেন, চাদরের ভিতরে ঢুকাইলেন। আলী আসলেন, চাদরের ভিতরে ঢুকাইলেন। নবী তার সমস্ত পরিবারকে চাদরের ভিতরে ঢুকায়া বলতেছেন, এরাই হলো আমার আহলে বায়াত। ভাইরা, বন্ধুরা, এত মায়া, এত মায়া, এত মায়া হাসান হুসাইনের উপর। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী এত ভালোবাসতেন নবীজি। ভাইরা, বন্ধুরা, আল্লাহর নবী, রহমতের নবী মসজিদে নববীর মিম্বরে খুতবা দিচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে। ওই অবস্থায় হুসাইন মসজিদে নববীর মিম্বর, মসজিদে নববীর দরজার সামনে হাসান হুসাইন তারা আসলেন। নবী কিন্তু মিম্বরে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে তিনি দ্বীনের আলোচনা করতেছেন, খুতবা দিচ্ছেন। যেই মাত্র আমার নবী, মায়ার নবীর নজর হাসান হুসাইনের উপরে পড়ল, আল্লাহর নবী খুতবা বন্ধ করে মিম্বর থেকে নেমে সোজা গেইটের পাশে যাইয়া প্রিয় 2 নাতিকে বুকে জড়ায়া চুমা খাইতে লাগলেন। মসজিদ ভরপুর সাহাবায়ে কেরাম তারা দেখলেন এই হাসান হুসাইন আমার নবীর কতটা মায়ার, কতটা মায়ার। জন্মের পরেই যেই নবী নিজে আল্লাহর নবী, রহমতের নবী, তিনি তো নিজে তাহনিক করলেন। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি বারবার যায়া দেখতেন, চোখে কপালে চুমু খাইতেন। এই সেই কপাল, এই সেই টুট, যেই টুটে আমার নবীর হাজারো চুমা লেগে আছে। আল্লাহর নবীকে হাসান হুসাইন একদিন বলেন, নানা জান,
বন্ধুরা, ঘোড়া দৌড়ায়, আমাদের জন্য কি ঘোড়া কিনে দিবেন না? আমাদের জন্য কি ঘোড়ার কোনো ব্যবস্থা করবেন না? মায়ার নবী, দয়ার নবী তখন ঘোড়া কিনে দিবেন কোত্থেকে? নবীজি তখন বলতেছেন, রে হুসাইন, দুনিয়ার ঘোড়ার চেয়ে উত্তম ঘোড়ার ব্যবস্থা যদি করি তাহলে কি তোমরা খুশি নও? বলে খুশি। এই বলে আমার নবী সরওয়ারে দু জাহান রাহমাতুল আলামিন তিনি নিজে ঘোড়া হয়ে গেলেন, হাত দুটাকে সামনে দিয়া, পা দুটা জমিনে বিছাইয়া ঘোড়া হয়ে বলতেছেন, এইবার তোমরা ঘোড়ার পিঠে উঠু। হাসান হুসাইন তখন আমার নবীর পিঠে উঠলেন। আল্লাহর নবীর পিঠে উইটা তারা ঘোড়া দৌড়াইতেছেন আর বলতেছেন, এরে ঘোড়া চল। আমার নবীও আঙ্কুট গালা দিয়ে তিনি ঘোড়ার মতোই চলতেছেন, আনন্দ দিচ্ছেন। হুসাইন বলতেছেন, নানা জান, অন্যদের ঘোড়ার তো লাগাম তাকে ডানে বামে যদি নিতে মন চায় লাগাম ধরে টান দেয়, ঘোড়া ডান দিকে যায় বাম দিকে যায়, কিন্তু আমরা আমাদের ঘোড়াকে ডান দিকে বাম দিকে কেমন করে ঘোরাবো? আল্লাহর নবী তখন বলতেছেন, রে নানা জান, আমি নবীর তোমাদের জন্য লাগামের ব্যবস্থাও করতেছি। আমার ডান কানটায় যখন টান দিবা তখন আমি ডান দিকে ঘুরবো, আর বাম কান দিকে যখন টান দিবা তখন আমি বাম দিকে ঘুরবো। ওই অবস্থায় তারা আল্লাহর নবীকে ঘোড়া বানাইয়া, নবী ঘোড়া হইয়া দোনো নাতিকে সোয়ারি বানাইয়া নবীজি তাদের আবদার পূরণ করলেন। হযরত ওমর দেখে ফেললেন। ওমর দেখে হেসে হেসে বলতেছেন, ঘোড়াটা কত দামি হাসান হুসাইন রে, দুনিয়ায় কত রকমের ঘোড়া আছে কিন্তু তোমাদের ঘোড়াটা কত দামি তোমরা জানো না। নবী তখন বলতেছেন, ওমর, ঘোড়াটার দাম শুধু তুমি বুঝলা কিন্তু ঘোড়ার সওয়ারির দামটা বুঝলা না। এ আমার ভাই বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীকে একদিন হুসাইন বলতেছেন, নানা জান, বলুন তো দেখি কে সবচেয়ে বড়, আপনি বড় না আমি বড়? আল্লাহর নবী রহমতের নবী বলেন, নানা ভাই, আমি বড় না তুমি বড়, তুমি বলো, তুমি বলো দেখি একটু, তুমি বলো। হযরত হুসাইন বলেন, নানা জান, আমি যদি বলি তাহলে বলবো আমি আপনার চেয়ে বড়, আমি আপনার চেয়ে বড়। আল্লাহর নবী অবাক হয়ে বললেন, হুসাইন, কেমন করে তুমি আমার চেয়ে বড়, একটু বলবা কি? এইবার হুসাইন বলতেছেন, নানা জান, আমি কেমন করে বলবো সেটা কি বলবো? কয় বলো। এক নম্বর কথা হলো, বলুন তো আপনি দেখি, বলুন আপনি দেখি আপনার বাবার নাম কি আর আমার বাবার নাম কি? আমার বাবার নাম কি আপনি জানেন? বলে জানি। কে? আমার বাবার নাম কি একটু বলেন। নবী বলেন, তোমার বাবার নাম হলো শের খুদা আলী, যার উপাধি ছিল হায়দার। শের খুদা আলী তোমার বাবা। হুসাইন বলতেছেন, নানা জান, তাহলে একটু বলুন আমার বাবা আলী আর আপনার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। ও নানা জান, আপনার বাবা আব্দুল্লাহকে দুনিয়ার কয়জন মানুষ চিনে? জিজ্ঞেস করা হয় যদি কেউ চিনবে, কেউ চিনবে না। স্মরণে রাখবে কয়জন, তার নাম ইতিহাসে থাকবে কেমন করে? কিন্তু আমার বাবা আলীকে চিনে না কে? আরবের জমিনে এমন কোন মানুষ নাই যারা আমার বাবা আলীকে চিনে না, আমার বাবা আলীর বীরত্ব সম্পর্কে জানে না। যদি বাবার দিক দিয়ে তুলনা করা হয় তাহলে আপনার বাবার চেয়ে আমার বাবা অধিক বড়। আল্লাহর নবী বললেন, বুঝলাম, তারপরে বলো। বলো, গো নানা জান, এবার বলুন আপনার মায়ের নাম কি?
বলে আমার মায়ের নাম হলো আমিনা। নানা জান তাহলে আমার মায়ের নাম জানেননি? আমার মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মার মর্যাদা সম্মান আপনি জানেননি? আমার মা হলো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার মা হবেন জান্নাতের সকল মহিলাদের সরদারিনী। আমার মা তিনি হলেন রাহমাতুল আলামিনের কলিজার টুকরা মেয়ে। আমার মা হবেন জান্নাতের সকল মহিলাদের সরদারিনী। আমার মা যখন হাসরের মাঠে তিনি জান্নাতে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাসরবাসীকে বলবেন গদ্দু আবসারাকুম হাত্তা দাখালাত ফাতিমা বিনতে মুহাম্মাদ ইলাল জান্নাহ। আমার মা যখন হাসরের মাঠে জান্নাতে যাওয়ার জন্য রওনা দিবেন, সেদিন নাকি আল্লাহ পাক বলবেন, এর হাসরবাসী দুনিয়ার মানুষ চক্ষুটা নিচের দিকে নিয়ে নেও, কারণ সামনে তাকাইও না। আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা জান্নাতে যাইতেছে, সবার চোখ নত করে নাও। আমার মার এত মর্যাদা, এত সম্মান, যেই মা জান্নাতের সব মহিলাদের সরদারিনী। আর আপনার মারে কয়জন মানুষে চিনে? কয়জন? জিজ্ঞেস করলে কেউ বলবে চিনি, কেউ বলবে চিনি না। তাহলে মায়ের দিক থেকে যদি তুলনা করা হয়, আমি আপনার চেয়ে বড়, আপনার মার চেয়ে আমার মা অনেক বড়। আল্লাহর নবী রহমতের নবী এবার বলেন, ভাইরে বুঝলাম তো, এরপরে বলো। বলে এরপরে নানা জান, এরপরে হলো আপনার নানার নাম কি একটু বলতে পারবেননি? আল্লাহর নবী বলেন, আমার নানার নাম হলো অমুক। ও নানা জান, আপনার নানাকে কয়জন মানুষ চিনে? কয় চিনি না। কিন্তু আমার নানার নাম আপনি জানেননি? আমার নানার পরিচয় আপনি জানেননি? আল্লাহর নবী রহমতের নবীর চোখ দিয়ে দর দর করে অশ্রু ঝরে। হুসাইনের জন্য মায়ার নবী দোয়া করে। এত বুদ্ধি, এত বিবেক, এত সুন্দর কথা। এইবার হযরত হুসাইন বলতেছেন, নবীর কুলে থেকেই বলতেছেন, নানা জান, আমার নানা হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন। আমার নানা হলেন দুনু জাহানের সরদার, সরদারে দু জাহান, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলগণের রাসূল। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। নানা জান, আমার নানাকে চিনে না এমন কে? শুধুমাত্র এই যুগের মানুষেরা চিনে না এমন না। আমার নানার জন্মের আগ থেকে আমার নানাকে সবাই চিনত, কারণ আমার নানার গল্প আল্লাহ পাক তাওরাত কিতাবে করছেন, ইনজিল কিতাবে করছেন, জাবুর কিতাবে করছেন, আসমানি সমস্ত সহিফা এর ভিতরেও তিনি করছেন। সমস্ত নবীদের কাছে আমার নানা জানের খবর আল্লাহ পাঠাইছেন। অতএব নানার দিক দিয়ে যদি বিবেচনা করা হয়, আপনার নানার চেয়ে আমার নানা অনেক বড়। এবার নানা আপনি বলুন, কোন দিক দিয়ে আপনি শ্রেষ্ঠ? কোনো দিক দিয়েই তো না, সর্বদিক দিয়ে আমি হলাম আপনার চেয়ে বড়। সুবহানাল্লাহ। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा,
दुनिया की सखावत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। ভাইরা বন্ধুরা, এবার আল্লাহর নবী গালে চুমা খাইতেছেন, কপালে চুমা খাইতেছেন। মায়ার নবী কপালে চুমা খায় বলতেছেন, নানা জান, আমার বুঝ হয়ে গেছে, আমি মেনে নিলাম তুমি শ্রেষ্ঠ, তুমি আমার চেয়ে বড়, তুমি আমার চেয়ে বড়। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী এতটা ভালোবাসতেন, এতটা মহব্বত করতেন। একবার জিব্রাইল আমিন আল্লাহর নবীর সামনে মসজিদে নববীতে বসা, ওই অবস্থায় জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে বসা, বড় পেরেশান। নবী দেখতেছেন জিব্রাইল বড় পেরেশান। আল্লাহর নবী, রহমতের নবী, হঠাৎ করে তিনি দেখেন দরজার সামনে তিনজন বালক, একজন হলেন আমার নবীর এক ছোট্ট পুত্র, আরেক হলো হাসান হুসাইন। ওই অবস্থায় জিব্রাইল আমিনকে নবী জিজ্ঞেস করেন, রে জিব্রাইল, এত পেরেশানি লাগে কেন, এত চিন্তিত কেন, কারণ কি? জিব্রাইল বলেন, নবী গো, যত পরীক্ষা দিয়েছেন আজকের পরীক্ষাটা আপনার জন্য অনেক কঠিন, সবগুলা পরীক্ষা আপনি পাশ করেছেন, তবে আজকের পরীক্ষাটা আপনার জন্য বড় কঠিন। জানি না গো নবী কি হবে। আল্লাহর নবী বললেন, কি তুমি পরীক্ষা নিতে চাও? আমার আল্লাহ কি পরীক্ষা চান একটু বলেন। জিব্রাইল আমিন বলতেছেন, নবী গো, তিনটা বালক আপনার সামনে এসেছে, আল্লাহ তিনজনের ভিতর থেকে একজনকে এই মুহূর্তে চান, এই বয়সে চান। এবার আপনি কাকে দিবেন একটু বলেন, কাকে দিবেন আপনি বলেন, নিজের সন্তান দিবেন নাকি নাতি দিবেন? আমার নবী, রহমতের নবী, বুঝতে পারলেন দুনিয়ার যতগুলা পরীক্ষা নবী দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় কঠিন পরীক্ষা এখন নবীর সামনে হাজির। আল্লাহর নবী এইবার তিনজনকে বুকে জড়ায় নিলেন, আর নবী জানতেছেন তিনজনের একজন চলে যাবেন। আল্লাহর নবী সন্তানের মায়া, কেমন করে তিনি সন্তানের মায়া বলবেন, আবার কেমন করে নাতিদের মায়া বলবেন? নবী চিন্তায় পড়ে গেলেন, কঠিন পরীক্ষায় নবী পড়ে গেলেন। ওই অবস্থায় আল্লাহর নবীর তিনাই হাসানের দিকে তাকান। হঠাৎ করে নবীর চোখ দিয়া পানি অশ্রু আসলো। নবী ভাবতেছেন হাসানের কথা বলবো, কয় না না, কোনোভাবেই আমি নবী হাসানের কথা বলতে পারবো না, হুসাইনের কথা বলবো, কয় না, দুইজনের একজনের কথা বলতে পারবো না, কারণ যদি দুজনের একজনকে আমি বলি, দুই ভাইয়ের এক ভাইকে যদি আল্লাহ নিয়ে যায়, আরেক ভাই একা হয়ে যাবে। হাসান হুসাইন তো আমার কলিজার টুকরা, হাসান হুসাইনের কোনো একজনকে যদি আমি দিয়ে দেই, আমি যদি অনুমতি দিয়ে দিই, আমার ফাতেমা কলিজা সইবে না। আমার ফাতেমা যদি সইতে না পারে, আমি নবীও সইতে পারবো না। আমার ফাতেমার কলিজায় আমি আঘাত দিতে পারবো না। দুই ভাইয়ের এক ভাই একা হয়ে যাবে না। আমার তো সন্তানই নাই, কোনো সন্তান বাঁচে না, এই সন্তানটা অল্প বয়সের, আর তো তার কোনো ভাই নাই। মায়ার নবী, রহমতের নবী নিজের সন্তানের দিকে তাকায়া নিজের মনটাকে শক্ত কইরা জিব্রাইলকে বলতেছেন, রে জিব্রাইল, হাসান হুসাইনকে আমি দিতে পারবো না, আমার আল্লাহকে বলো আমার সন্তান যেন আল্লাহ নিয়ে যায়। এইভাবে মায়ার নবী, দয়ার নবীর সন্তানগুলো আল্লাহ পাক একে একে অল্প বয়সে নিয়ে গেলেন। এর পিছনে আল্লাহ পাকের বহুত বড় হিকমত রয়েছে। অন্য কোনো দিন আমি আপনাদেরকে সেই হিকমতের কথাগুলি শোনাবো। এতটা মায়া, এতটা মহব্বত, এতটা দরদ, এতটা ভালোবাসা, যাদেরকে আল্লাহর নবী জান্নাতের সকল যুবকদের সর্দার ঘোষণা দিয়েছেন,
জান্নাতের সকল যুবকদের সর্দার হবে আমার নাতি হাসান আর হুসাইন, ছোট্ট বালক হুসাইন। আল্লাহর নবী দুনিয়ায় নাই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমিরুল মুমিনিন হযরত ওমর, তিনি তো খলিফাতুল মুসলিমিন। হযরত ওমরেরও একটা বাচ্চা আছে হুসাইনের বয়সের, খেলার মাঠে খেলাধুলা করে, খেলার মাঠে খেলাধুলা করে, খেলার তালে মাঝে মাঝে বাচ্চারা একটু ঝগড়াঝাটি করে। বাদশার ছেলের সাথে হযরত ইমাম হুসাইনের একটু ঝগড়া হলো। বাদশা মানে কে? কয় হযরত ওমর। ওনার ছেলের সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলার মাঠে একটু মনোমালিন্য হলো। ইমাম হুসাইন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে একটা গালি দিলেন। গালিটা ছিল এরে গোলামের ফুত গোলাম, গোলামের ফুত গোলাম বলেছেন। সাথে সাথে ওমরের ছেলে দৌড়ায় বাবার কাছে চলে আসলো, এসে নালিশ দিল, বাবা হুসাইন আমাকে গোলামের ফুত গোলাম বলেছে, শুধু আমারে গোলাম কয় নাই, তোমারও গোলাম বলেছে। আমি এর উপযুক্ত বিচার চাই, উপযুক্ত বিচার চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে শান্ত হ বাবা, এর যথাযথ বিচার হবে, উপযুক্ত বিচার হবে। কারণ আমি উমরের আদালত হলো ইনসাফের আদালত, আমার আদালতে কখনো অবিচার হয় না, অন্যায় হয় না, টেনশন নাই, বিচার হবে, 100 বিচার হবে। ঢুল পিটায় বলে দাও, ঢুল পিটায় বলে দাও আগামীকাল দরবারে হুসাইনের বিচার হবে, হুসাইনের বিচার। কিসের বিচার? হুসাইন আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলেছে, এর বিচার হবে। ঢুল পিটায় মদিনার অলিতে গলিতে জানায় দেওয়া হচ্ছে হুসাইনের বিচার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই আওয়াজ পৌঁছলো, তিনার মাথার উপরে যেন আসমান ভেঙে পড়লো। হায় হায়, হইল কি, ঘটনা কি? কাল তো আমার সন্তানের না জানি কেমন বিচার হয়, আর আমার ইজ্জতিতে বা থাকবে কদ্দূর। আমার হযরত আলী দৌড়ায়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যায় হাজির হয়ে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আমার সন্তান হুসাইনের পক্ষ থেকে আমি মাপ চাই, আমাকে মাফ করে দেন। হযরত ওমর বললেন, দোষ করবে একজন, ক্ষমা চাইবে অন্যজন, এটা ইনসাফ নয়। আমার আদালতে ইনসাফের বিচার চলে রে আলী, তুমি চলে যাও। এইবার আলী বলেন, তাহলে যদি আপনি বলেন হুসাইনকে আমি নিয়ে আসবো, সে আপনার কাছে ক্ষমা চাইবে। হযরত ওমর বলেন, আলী শান্ত হও, আমি বিচার ডেকেছি, সালিশ বসাই, তারপরে বিচার হবে, তারপরে বিচার। যেহেতু ঘোষণা দিয়ে ফেলেছি, লোকায়া লোকায়া একা একা শেষ করার কোনো সুযোগ নাই, আদালতে এর বিচার হবে। হযরত আলী যত অনুরোধ করেন ওমর মানেন না। ওমর বলেন, আলী আমি তো বারবার বললাম তুমি চলে যাও, আগামী কাল হুসাইনকে নিয়ে তুমি আদালতে হাজির হবা, সেখানে ইনসাফের বিচার হবে, ইনসাফের সাথে বিচার হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হয়ে তিনি চলে আসলেন। হুসাইনকে যেন একটু গালমন্দ করলেন, হুসাইন কেন তুমি এমনটা বলছো? কয় বাবা বলছি তো বলছি, এখন কি করতে হবে? কয় কাল তো বিচার, তুমি একটু কথাটা ঘুরায় বইলো, অথবা তুমি বইলো আমার ভুল হয়ে গেছে। আলী বলেন, ঠিক আছে আমি দেখবো কি বলা যায়, অসুবিধা নাই, আপনি টেনশন করবেন না। দরবারে মানুষজন উপস্থিত, মদিনার মানুষ হাজির হয়ে গেল। আজ বুঝি নবীর কলিজার টুকরা হুসাইনের বিচার হবে ওমরের আদালতে। মদিনার মানুষ আদালতে হাজির হয়ে গেল বিচার দেখার জন্য। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় হুসাইনকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরবারে হাজির হলেন। বিচার বসে গেল, সালিশ বসে গেল। অসংখ্য গণিত মানুষ দেখার জন্য হাজির। ওমর ডাক দেয়া বলতেছেন, তার ছেলেকে বলো তো বাবা, তোমার হুসাইন কি বলেছে?
ছেলে বলতেছে, বাবা আমাকে হুসাইন বলেছে গোলামের ফুত গোলাম, গোলামের ফুত গোলাম। এই কথা বলা মাত্রই হযরত ওমর বলতেছেন, হুসাইন এবার তুমি বলো কি বলছো, সে যা বলতেছে তা সঠিক না মিথ্যা, সত্য না মিথ্যা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মনে ছিল, হুসাইন যদি একটু বলতো যে না কথাটা এমন না, একটু ঘুরায় যদি বলতো। সাহাবায়ে কেরামের মনের ভিতরও এমন তামান্না ছিল, হুসাইন যদি বলতো না কথাটা এমন ছিল না, একটু ঘুরায় যদি বলতো, একটু ঘুরায় যদি বলতো, সবাই মিলে আমরা খলিফার কাছে সুপারিশ করতাম। আলীও মনে মনে এমনটা ভাবতেছিলেন, কিন্তু সকলের ভাবনাকে ধ্বংস করে দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন আপনার ছেলে যা বলেছে সত্য বলেছে, আমি আপনার ছেলেকে গোলামের ফুত গোলাম বলেছি। হযরত ওমর কেমন গরম সাহাবী, এমন গরম। নবী বলেন, আমার উমর যে রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া শয়তান আসে না, শয়তান ওমরকে ভয় পায়। যদি আমি কোনোদিন ওমরের সামনে পড়ে যাই, খোলা তলোয়ারের নিচে দ্বিখণ্ডিত হয়ে যাব। এতটা ভয় পাই তো রাজ্যের মানুষ, শয়তান সহ সব। আল্লাহর নবী বলেন, সবার সাথে শয়তান আছে, কিন্তু আমার উমরের সাথে নাই। নবীকে সাহাবীরা জিজ্ঞেস করেন, নবী গো আপনার সাথেও কি শয়তান আছে? নবী বলেন, হো আমার সাথেও আছে, তবে আমার সাথে যে শয়তান আছে সে মুসলমান। একটা দুধওয়ালা মদ বিক্রি করত, মদের ব্যবসা করত। মাথার মধ্যে কলসে মদ নিয়ে বাজারের দিকে যাইতেছে, আর ভয়ে কাঁপতেছে, হায়রে কোথায় জানি, কোন জায়গায় জানি ওমরের সাথে দেখা হয়ে যায়। আল্লাহ তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাইও। মাথায় মদ, আল্লাহরে ডাকে উমরের ডোরে। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়, রাত হয়। যার ভয়ে ভয়ে সে যাচ্ছে, হঠাৎ করে তাকায় দেখে সেই উমর তার সামন দিক দিয়ে আসতেছেন, হাতে তলোয়ার থাকতো খোলা। দেখা মাত্রই ওই মদওয়ালা মানুষটা চিন্তায় পড়ে গেল, কাঁপতে শুরু করলো। রাস্তার কিনারা দিয়ে কোন রকম বাঁচার চেষ্টা করলো। অন্যদিকে তাকায় তাকায় সে যাওয়ার চেষ্টা করলো। হযরত ওমর তারে না ডাক না দেন, তারে কিছু না জিজ্ঞেস না করেন, এই আশায় রাস্তার কিনারা দিয়ে কোন রকম পাস হওয়ার চিন্তা করলো। কিন্তু সমানে হওয়া মাত্রই হযরত ওমর ডাক দিয়ে দিলেন, ও মিয়া দাঁড়াও, মাথায় কি? পুরা শরীরটার মধ্যে কাঁপ শুরু হয়ে গেছে। হযরত ওমরের কাছে এসে বলতেছে, আমিরুল মুমিনিন আমার কলসের মধ্যে কি সেটা জানতে চান? বলে হ্যাঁ, আপনার কলসে কি? আমার কলসে হলো দুধ। মনে মনে ভাবতেছিল, দুধ বলার পর হযরত ওমর মনে হয় বলবেন তাহলে বাজারে চলে যাও, বাজারে টাইম শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। কিন্তু না, হযরত ওমর বলতেছেন, কলস নিচে নামাও, দেখি আমি দুধ না অন্য কিছু। যখনই বলছেন কলসটা নিচে নামাও, তখনই তার পুরা শরীরের মধ্যে তুফান শুরু হয়ে গেছে, তুফান। আর আল্লাহর কাছে কাঁদতেছে, মনে মনে ডাক দিয়ে কই, মালিক আজকের মতো তুমি আমাকে উমরের হাত থেকে বাঁচাও। তওবা করলাম, আমি আর জীবনে মদের ব্যবসা তো করবই না, আমি আর জীবনে হারাম পথেও চলবো না, তোমার অবাধ্য হয়ে চলবো না। আল্লাহ যত জীবন বেঁচে থাকি তোমার গোলামি করার চেষ্টা করব। আল্লাহ এই মুহূর্তে তুমি ওমরের হাত থেকে আমাকে বাঁচাও। দিলে দিলে নিয়ত করেছে, কেউ শুনে নাই, শুনছেন কে? আল্লাহ। মানুষ যা শুনে না শুনেন আল্লাহ, মানুষ যা পারে না পারেন আল্লাহ, মানুষ যা দেখে না দেখেন আল্লাহ। সব কিছুর ক্ষমতা আল্লাহর, দিলের খবর আল্লাহর আসিরি না নাই। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর।
আল্লাহ পাক অন্তরের খবর জানেন, দিলের খবর জানেন। দিলের খবর জাননেওয়ালা শুধুমাত্র আল্লাহ, কোনো দয়াল বাবা না, কোনো কিবলা বাবা না, কোনো খাজা বাবা না, কোনো জটা সানা, কোনো ল্যাংটা সানা, বদনা সানা, কোনো বাবাই মনের খবর জানে না। জানেন শুধু একমাত্র কেবলমাত্র আল্লাহ। আল্লাহ পাক তার অন্তরের খবর জানলেন, অন্তরে হালত দেখে আল্লাহ তার তওবাকেও কবুল করে নিলেন। কারণ আল্লাহ পাকের কাছে ভাঙ্গা দিলে তওবা করতে দেরি হয়, আল্লাহ পাক তওবা দেরি করতে দেরি হয় না, আল্লাহ পাক তওবা কবুল করতে দেরি হয় না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, হযরত ওমর যখন বলেন ঢাকনাটা খোলো, ঢাকনাটা খুলতেছে, হাত তার কাঁপতেছে, হাত কাঁপতেছে, ঢাকনাটা খুলতেছে, হাত কাঁপতেছে। ওমরের হাতে তো তলোয়ার, আমার মাথাটাও নিচা হয়ে আছে, অতএব কল্লা ফালাইতে দেরি হবে না। হযরত ওমরও দেখতেছেন, লোকটাও দেখতেছে, হাত তার চলতেছে কিন্তু হাত কাঁপতেছে। কোন রকম ঢাকনাটা সরাইল, সরায়া তাকায়া দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কলস ভরা মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবার কারণে কলস ভরা মদকে আল্লাহ কলস ভরা দুধ বানায় দিছেন। সুবহানাল্লাহ। এই কুদরত, এই শক্তি আল্লাহ পাকের আসেনি না নাই? বলুন না, বলুন, আসেনি না নাই? শক্তি আল্লাহ পাকের রয়েছে, আল্লাহ কুদরত আল্লাহর রয়েছে। মানুষ যা পারেন আল্লাহ তা পারেন। আল্লাহ সকল কিছুর উপরে ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদিরে কুদরত দারি বরকামাল, কাদিরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ইমাম হুসাইন যখন এই সালিশের দরবারে তিনি বলতেছেন যে হ্যাঁ, আমি এমনটাই বলেছি। কেন বলেছ? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দেয়া বলেন, রে হুসাইন, কেন তুমি আমার ছেলেকে গোলাম বলেছ, আমাকে গোলাম বলেছ? তোমরা ঝগড়া করে না কয়েকজন আরেকজনকে গোলাম বলতে পারো, কিন্তু আমি কেমনে গোলাম হলাম একটু তুমি আমাকে বুঝায় বলো। ইমাম হুসাইন তখন বলেন, কেন আপনি কি আমার নানা জানের গোলাম না? আপনি কি আমার নানা জানের গোলাম না? এই জন্য আমি আপনাকে গোলাম বলেছি, কারণ আপনি তো আমার নানা জানের গোলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সিংহাসন থেকে নেমে গেলেন, বিচারকের আসন থেকে নেমে গেলেন, দৌড় দিয়া হযরত হুসাইনের কাছে গেলেন, কাগজ কলম বের করলেন। বের কইরা হযরত ওমর বলতেছেন, রে হুসাইন, আমি যে তোমার নানার গোলাম ছিলাম কথাটা তুমি মুখে বলেছো, মানুষজন শুনেছে, কিন্তু কথাটা তুমি কাগজে লিখে সিগনেচার করে দাও, কাগজের মধ্যে লিখে সিগনেচার করে দাও। হযরত হুসাইনের হাতে কাগজ কলম দিয়া বলতেছেন, হুসাইন, দয়া করে কাগজের মধ্যে একটু লিখো, আপনি আমার নানা জানের গোলাম। আমি হুসাইন স্বাক্ষর করলাম। কেনন হলো, আমি ওমর দীর্ঘদিন খেলাফত চালাইছি, জানি না এর ভিতরে ভুল ত্রুটি কত কিছু হয়ে গেছে। রাজত্ব পরিচালনা করতে যায় আমার কত ভুল, কত ত্রুটি কোথায় জানি হয়ে গেছে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাকে আটকায় ফেলবে, আল্লাহ যখন আমাকে আমার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে, আমি বলবো, মালিক, এত কিছু জানি না, এত কিছু বুঝি না। আল্লাহ, আমি তোমার হাবিবের গোলাম, আমি তোমার হাবিবের গোলাম। স্বাক্ষর দিছে হুসাইন। আমাকে যদি জাহান্নামে দেও, তাহলে মুনিবের সম্মান ঠিক থাকে না, মুনিবের সম্মান ঠিক থাকে না, মুনিবের ইজ্জত নষ্ট হয়। ওই দিন কিয়ামতের ময়দানে রে হুসাইন, তোমার এই স্বাক্ষর করা কথাটা আমি উমরের জন্য নাজাত হিসাবে আল্লাহর সামনে আমি দলিল পেশ করব।
হযরত হুসাইন কাগজে লিখে নিজে স্বাক্ষর করে দিলেন, আর হযরত হুসাইনকে ওমর বুকে জড়ায় নিলেন, কপালে চুমু খাইলেন, আর উপস্থিত জনসাধারণকে বললেন, তোমরা সাক্ষী থাকো, এ মদিনার মানুষ তোমরা সাক্ষী থাকো, হুসাইন স্বাক্ষরিত করে কাগজে লিখে দিছে, আমি তার নানার গোলাম, আমি তার নানার গোলাম। এই কথাটা তোমরা নিজের কানে শুনছো। কিয়ামতের ময়দানে আমি উমর যদি সাক্ষী তালাশ করি, তোমরা সাক্ষী দিও, কারণ আমার ভয় হয় কোন ভুলের কারণে জানি আমি আল্লাহর আদালতে ধরা খেয়ে যাই। সুবহান। এতটা মায়া, এতটা মহব্বত, এতটা সম্মান ছিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায়ের পর যখন তার ছেলে ইয়াজিদ ক্ষমতায় বসে, মদিনার মানুষ ইয়াজিদের কাছে বায়াত করলো না, মক্কার মানুষের ইয়াজিদের কাছে বায়াত করলো না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেন না। এইদিকে কুফা থেকে অসংখ্য অগণিত মানুষ চিঠি পাঠাইতে লাগলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আপনি ইয়াজিদের চেয়ে অধিক যোগ্য, এলেমে আমলের সর্বদিক দিয়ে আপনি অধিক যোগ্য খলিফা হওয়ার। আবার আপনি আমাদের নবীর কলিজার টুকরার নাতি, অতএব আপনার হাতে আমরা বায়াত নেব, আপনার হাতে আমরা বায়াত নেব। ভাইরা, তখনকার সময়ে ইসলামী হুকুমতের রাজধানী ছিল দামেস্ক, সিরিয়ার দামেস্কে। ইয়াজিদ ওইখান থেকেই রাজত্ব পরিচালনা করত। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজধানী বানাইছিলেন দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্কে। আল্লাহর নবী ইসলামী খেলাফতের রাজধানী বানাইছিলেন মদিনাতুল মুনাওয়ারা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও রাজধানী ছিল মদিনায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও রাজধানী ছিল মদিনায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও রাজধানী ছিল মদিনাতুল মুনাওয়ারায়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাসন পরিচালনার সুবিধার্থে বিভিন্ন ফিতনা ফাসাদ দেখা দেওয়ার পর শাসন পরিচালনার সুবিধার্থে রাজধানী মদিনা থেকে সরাইয়া কুফায় নিয়ে গেছিলেন। আর কুফা হলো ইরাকের এক প্রসিদ্ধ এক শহরের নাম। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর ক্ষমতা চালানোর পর যখন এই ক্ষমতা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হস্তান্তর করলেন, হযরত আমিরে মুআবিয়া তিনি তখন রাজধানী আবার কুফা থেকে সরাইয়া সিরিয়ার দামেস্কে নিয়ে গেছেন। তাহলে এখন বর্তমানে ইয়াজিদ যেই ক্ষমতায় অধিষ্ঠিত হলো, সেই সময়টাতে রাজধানী ছিল সিরিয়ার দামেস্ক। কুফা থেকে অসংখ্য অগণিত চিঠি আসতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসতে লাগলো, আপনি কুফায় আসুন, আমরা আপনার হাতে বায়াত নেব, আপনার হাতে বায়াত নেব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তিনি আগে কুফায় পাঠালেন, যাও তো যায় কুফার হালত একটু দেখো, ওরা যে অসংখ্য অগণিত চিঠি পাঠাইতেছে আমার হাতে বায়াত নেওয়ার জন্য, আগে যায় বুঝো ওদের অবস্থাটাকে, ওদের হালত কি, যায় তুমি একটু বুঝে আসো। কারণ ইয়াজিদের চেয়ে ইমাম হুসাইন সর্বদিক দিয়ে খলিফা হওয়ার বেশি উপযুক্ত ছিলেন। মুসলিম বিন আকিল কুফায় গেলেন, যায় দেখেন অসংখ্য অগণিত মানুষ, প্রায় 10,000-এর মতো মানুষ ওনার হাতে বায়াত নেওয়ার জন্য তারা প্রস্তুত। সাথে সাথে তিনি চিঠি লিখলেন, ভাইজান আপনি কুফায় চলে আসুন, কুফার মানুষ আপনার হাতে বায়াত নেওয়ার জন্য প্রস্তুত, ঘটনা সত্য, কোনো মিথ্যার আশ্রয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন সঙ্গী সাথী কয়েকজন মাত্র, কেউ বলেছেন 72 জন, কেউ বলেছেন 82 জনকে সাথে লইয়া তিনি বের হয়ে গেলেন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে বের হয়ে গেছেন। যদিও হযরত আব্দুল্লাহ বিন জুবাইর এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বোঝানোর চেষ্টা করলেন, আপনি কুফায় যেন না, কারণ কুফার মানুষ ওরা গাদ্দার, ওরা আপনার বাবার সাথেও গাদ্দারি করেছে, আপনার ভাইয়ের সাথেও গাদ্দারি করেছে, আপনি কুফায় যেন না, ওদের কথার উপরে আপনি বিশ্বাস করে যায়েন না। কিন্তু না, তিনি বলতেছেন না, আমি একটু যায় দেখি
ঘটনা সত্য আমার ভাই মুসলিম বিন আকিল চিঠি দিয়ে পাঠাইছে, এদের সাথে আমি মত বিনিময় করব, তারপরে ইয়াজিদের সাথে মত বিনিময় করব। এই বইলা তিনি বের হয়ে গেলেন পরিবারের কিছু লোকজন নিয়া, সন্তান সন্ততি স্ত্রী বিবি বাচ্চার সাথে নিয়ে, পরিবারের লোক সাথে নিয়ে বের হয়ে গেলেন। অস্ত্র শস্ত্রও নাই। ইয়াজিদের সাথে যুদ্ধ করা, জিহাদ করার নিয়তে ইমাম হুসাইন মক্কা থেকে বের হন নাই। যদি বের হইতেন তাহলে তিনি শিশু বাচ্চা কেন সাথে আনতেন? তিনি তো সংলাপের জন্য, কথা বলার জন্য, পরিস্থিতি বোঝার জন্য, ফিতনা করার জন্য নয়, মারামারি করার জন্য তিনি বের হন নাই। বের হয়েছেন। এইদিকে মুসলিম বিন আকিল সে তো চিঠি পাঠাই দিছে, চিঠি আইসা ইমাম হুসাইনের হাতেও পৌঁছছে। তিনি নিশ্চিন্ত মনে কুফার থেকে রওনা দিচ্ছেন। এই খবর ইয়াজিদ যখন পেয়ে গেল, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বিশাল এক বাহিনী দিয়ে পাঠাইল, তুই যা, তুই যে কুফার গভর্নরের সরাই যে গভর্নর হবি, এরপরে যারা যারা এই রকম ভাবে হুসাইনের হাতে বায়াত নিতে চায় ওদেরকে একদম খতম করে দিবি, খতম করে দিবি। এই বইলা ওবায়দুল্লাহ বিন জিয়াদকে পাঠিয়ে দিল। আর বলল ইমাম হুসাইন যেন কোনোভাবে কুফায় ঢুকতে না পারে, কোনোভাবেই যেন কুফায় ঢুকতে না পারে, এই নির্দেশ দিয়ে দিল ইয়াজিদ। ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফায় ঢুইকা যখন প্রচণ্ড বেগে আঘাত করলো এবং ঘোষণা দিল, যারা ইমাম হুসাইনের হাতে, যারা হুসাইনের হাতে বায়াত নিতে চাও তারা আমার তলোয়ারের সামনে আসো। কুফার একটা মানুষও প্রতিবাদ করে নাই, সাথে সাথে মত পাল্টায় ফেলছে। সাথে সাথে ওই মানুষগুলা তারা গাদ্দারি করে ওবায়দুল্লাহ বিন জিয়াদের দলে চলে গেছে। মুসলিম বিন আকিল একা হয়ে গেছেন, একা। তিনি বলতেছেন, হায় তোমরা কিছুক্ষণ আগে বললা হুসাইনের জন্য জীবন দিতে প্রস্তুত, আরে এখন দেখি তোমরা মুহূর্তের মধ্যে পল্টি দিলা। হায় তোমরা এত বড় গাদ্দার। এই বইলা মুসলিম বিন আকিল তিনি তো একা হয়ে গেছেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ ওনাকে গ্রেপ্তার করেছে। মৃত্যুর আগে ওনাকে যখন হত্যা করবে তিনি বলতেছিলেন, আমাকে একটু সুযোগ দাও গো, আমি আমার ভাইজানকে একটা দ্বিতীয় চিঠিটা পাঠাইতে চাই বলে আপনি কুফায় আইসেন না, কুফার মানুষ আপনার সাথে গাদ্দারি করেছে, আপনি আইসেন না। কিন্তু দ্বিতীয় চিঠি, মুসলিম বিন আকিলের দ্বিতীয় চিঠি হযরত হুসাইনের হাতে পৌঁছার আগেই তিনি তো রওনা দিয়ে দিছেন। এই চিঠি আর ওনার হাতে পৌঁছে নাই, রাস্তার মধ্যে এসে বসলো। আর ওই তিনি খবর পাইলেন মুসলিম বিন আকিলকে গ্রেপ্তার করেছে, তারপরে হত্যাও করেছে। দূত জানায়া দিল, কিন্তু ইমাম হুসাইন বলেন, না আমি একটু যাই দেখবো জুলুমের শেষ কোথায়, আমার একটু দেখতে হবে। ইয়াজিদের জুলুম যদি এভাবে বাড়তে থাকে, নীরবে নীরবে সহ্য করা যাবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ আমার নবী বলেছেন, আমার নানা জান বলেছেন, মান রাআ মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। অন্যায় যদি দেখো, সাধ্য আছে হাত দিয়ে বাধা দেওয়ার, হাত দিয়ে বাধা দাও। সাধ্য নাই মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও সাধ্য নাই অন্তর দিয়ে ঘৃণা করো। পৌঁছে গেলেন পরিবার সহ সেই কারবালার প্রান্তরে। এই সেই কারবালা, যে কারবালার ব্যাপারে আমার নবীর ভবিষ্যৎবাণী রয়েছে। আমার নবী রহমতের নবী, মায়ার নবীর সামনে একদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলের ওই অবস্থায় কুলে করে উম্মে ফজল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, উনি হযরত ইমাম হুসাইনকে মায়ার নবীর কুলে মসজিদে নববীতে যখন দিলেন, মায়ার নবী হুসাইনের চেহারার দিকে তাকায় নবীজি কাঁদতেছেন। চোখ থেকে নবীর অশ্রু টপটপায়া পড়তেছে। উম্মে ফজল জিজ্ঞেস করেন, নবী গো আপনি কাঁদেন কেন? আপনার নাতির চেহারার দিকে তাকায় আপনি কাঁদতেছেন কেন? আল্লাহর নবী তখন বলতেছেন, আমার কলেজার টুকরা নাতি হুসাইন, এই মুহূর্তে জিব্রাইল জানায় গেছেন আমার নাতি হুসাইন শহীদ হবে পরিবার সহ, আর সেই জায়গাটা হবে কারবালা। এবং সেই জায়গার লাল মাটিটা পর্যন্ত জিব্রাইল আমাকে দেখাইছেন। এই জন্য নবীজি চোখের পানি মুছতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে,
সিফফিন যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দান দিয়ে তিনি যাইতেছিলেন, এই জায়গায় যাওয়া মাত্রই তিনি কাফেলা সহ থেমে গেলেন। আর হযরত আলী বললেন, এই জায়গাটার নাম কি? মনে হচ্ছে জায়গাটা ফোরাত নদীর পার বলে। নাম কি? বলে নাম হলো কারবালা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোরা থেকে নামলেন, ওই কারবালার মাটিটা হাতে নিয়ে তিনি চুমা খাইলেন আর কানতে কানতে মাটিটা বিছায়া দিলেন। সঙ্গে সাথীরা বলতেছে, আমিরুল মুমিনিন কেন কান্দেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর জবানে শুনেছি আমার কলিজার টুকরা সন্তান হুসাইন এই কারবালার প্রান্তরে শহীদ হবে, নির্মমভাবে তার শাহাদত করা হবে, শহীদ করা হবে। আমি আমার নবীর জবানে শুনেছি ওই ময়দানের নাম হলো কারবালা। এই সেই কারবালা যেখানে আমার কলিজার টুকরা হুসাইনকে নির্মমভাবে শহীদ করা হবে। আল্লাহর নবী, রহমতের নবী জানতেন, কিন্তু আল্লাহ পাকের কুদরতি ফয়সালা, যেই নবীর দোয়ার বদৌলতে আকাশের চাঁদ ডুবন্ত সূর্য আবার আসমানে উঠে যায়, যেই নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ওই নবী তো একবার আল্লাহর কাছে হুসাইনের রক্ষার জন্য দোয়া করতে পারতেন, কিন্তু না, নবীটা এমন দোয়া করেন নাই, বরং তার সফলতা কামিয়াবির জন্য দোয়া করেছেন। ভাইরা বন্ধুরা, এটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের করিশ্মা, আল্লাহ পাকের হিকমত। হুসাইন পরিবার সহ যখন কারবালার ময়দানে চলে গেলেন, হুসাইন তিনিও বুঝলেন এই সেই জায়গা কারবালা, যেই কারবালার কথা তিনি শুনেছেন, আল্লাহর নবীর জবানে শুনেছেন, বাবার মুখে শুনেছেন। হুসাইন ডাক দিয়ে বলে, এই সেই ময়দান কারবালা, হয়তো আমরা এই ময়দান থেকে জীবিত যাব না। আমি যদি এই ময়দানে শহীদ হয়ে যাই, আমি যদি এই ময়দানে শহীদ হয়ে যাই, তাহলে কিন্তু তোমরা মাতম কইরো না, মাতম কইরো না, গালের মধ্যে থাবায় না, কাপড় চোপড় ছিঁড়ো না, এমনটা তোমরা কইরো না। ভাইরা বন্ধুরা, দুশ্মন চতুর্দিক দিয়ে ঘিরে ফেললো, উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী চতুর্দিক দিয়ে ঘিরে ফেললো। এরপরে তারা প্রস্তাব দিল, রে হুসাইন, একটাই শুধু পথ, তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো, নতুবা তোমাকে কুফায় ঢুকতে দেব না, তোমাকে কোনোভাবেই কুফায় ঢুকতে দেওয়া হবে না। হযরত আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু গাড়লেন। ভাইরা বন্ধুরা, জিলহজ মাসের 8 তারিখে তিনি মক্কা থেকে রওনা হয়েছিলেন। দীর্ঘদিনের পথ পায়ে হেঁটে যেতে হয়, প্রায় 1 মাস লেগে গেল কারবালায় পৌঁছতে পৌঁছতে। সেখানে যায় তাবু গাড়লেন, কিন্তু অল্প কিছু খাবার, অল্প কিছু পানি। কয়েকদিনের ভিতরেই তাবুতে থাকার পর পানিও শেষ, খাবারও শেষ। প্রচন্ড পানির তৃষ্ণা প্রত্যেকটা ফ্যামিলি সদস্যের, কিন্তু ফুরাতের পানি ওরা বন্ধ করে দিয়েছে, পানি আনতে দেবে না, পানির কাছেও যাইতে দেবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একবার তাবুতে কান্নার আওয়াজ শুনতে পেলেন, আর তিনি দৌড়ে ভিতরে যায়, দেখেন কলিজার টুকরা সন্তান আলী আসগর, দুধের সন্তান আলী আসগর, সে মৃত্যুর পথের যাত্রী, যেন যায় 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 যায়, পানির তৃষ্ণায় ছটফট করতেছে, শুধু জিহ্বা চুষতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলতেছে, স্বামী গো, আমার বুকের দুধ শুকায় গেছে, অন্তত বাচ্চাটার জন্য একটু পানির ব্যবস্থা করো। এই বইলা তখন তাকে পানির জন্য পাঠাইল। ইনি তো পানি আনতে যাবেন, কিন্তু দুশমন ওনাকে ফুরাতে যাইতে দেবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের শিশু কলিজার টুকরা শীত আলী আসগর হাতের মধ্যে উঁচু কইরা বলতেছেন, রে দুশমন শুন, আমার সাথে তোমাদের এত দুশ্মনী কারণ কি? আমি কি নবীর কলিজার টুকরা নাতি হুসাইন লো? তোমরা কি দেখো না আমার গায়ে নবীর রক্ত? তোমরা যেই নবীকে নবী মানো, ওই নবীর কলিজার টুকরা নাতি তো আমি হুসাইন। আমার গালে, আমার মুখে, আমার টুটে আমার মায়ার নবী নানা জানে অসংখ্য অগণিত চুমা। শোনো, একটু ভালো করে শোনো, আমার সাথে তোমাদের দুশমনী থাকতে পারে, এটাতে কোনো দুশমনী নাই। পানির তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে। এই ফুরাত নদীর পানি কত পশু খায়, কত পাখি খায়, কত শিয়াল খায়, কত শকুন খায়, কত কুকুর এই ফুরাত নদীর পানি পায়।
নবীর বংশের এই মাসুম বাচ্চাটার জন্য একটু পানির ব্যবস্থা তোমরা করবা না, একটু সুযোগ দেবা না? দুশমন আওয়াজ দেওয়া করা সম্ভব, আমরা দেব না। হঠাৎ করে একটা তীর চলে আসলো, বিষ মাখানো তীর, এমন ভাবে আসলো আয়েশার ইমাম হুসাইনের হাতে কলিজার টুকরা সন্তান আলী আসগরের দেহটা একদম বুক ছিদ্র কইরা পিঠ দিয়ে বের হয়ে গেল। বাবার কোলে ছটফট করে নবী পরিবারের সন্তান ইমাম হুসাইনের হাতে শাহাদত বরণ করে বাবার হাতে ছেলে। পৃথিবীতে এর চেয়ে বাড়ি কোনো বোঝা হয় না। সন্তান নিয়ে তাবুতে ফিরে আসলেন, আয়েশা বলতেছেন, বিবি নেও তুমি আলী আসগরকে কোলে নাও, আর তোমাকে পানির জন্য যন্ত্রণা দিবে না, আর তোমাকে পানির জন্য ভোগাবে না। এই যে দেখো আল্লাহ তারে জান্নাতি পানি খাওয়ায় দিছেই, জান্নাতি পানি তোমার ছেলে আলী আসগর পান করতেছে। দুনিয়ার নোংরা পানি থেকে আল্লাহ তারে মুক্তি দিয়ে দিছে। নেও তোমার সন্তানকে তোমার কোলে নেও। এই বইলা ইমাম হুসাইন দিলটারে শক্ত কইরা তলোয়ারটা হাতে নিয়ে তিনি রওনা দিলেন। 72 জন সদস্য সবাই শহীদ হয়ে গেলেন। এইদিকে এই দৃশ্য দেখার পর প্রধান সেনাপতি ছিল ইয়াজিদের, উবাইদুল্লাহ বিন জিয়াদের। তিনি সাথে সাথে এই ইয়াজিদের বাহিনী ত্যাগ করে ইমাম হুসাইনের দলে চলে আসলেন। তিনিও এইবার ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করলেন, শহীদ হলেন। সঙ্গী সাথী সবাই শহীদ হয়ে গেলেন, বেঁচে আছেন ইমাম হুসাইন। তিনি এইবার তলোয়ারটা হাতে নিয়া আল্লাহর নাম শপথ লইয়া তিনি চললেন বীর বিক্রমে, যুদ্ধ বর্ম পরলেন, চললেন বীর বিক্রমে যুদ্ধ করে অসংখ্য অগণিত দুশমনকে জাহান্নামে পাঠাইয়া ইমাম হুসাইন ফুরাতের তীরে পৌঁছে গেলেন। পানিটা তিনি হাতে নিবেন, চোখের সামনে ভেসে উঠল, তৃষ্ণায় বুক ফেটে যায় ইমাম হুসাইন, কিন্তু পানিটা পান করতে পারলেন না। চোখের সামনে মাসুম বাচ্চার দৃশ্যটা ভেসে উঠল। আমার আলী আসগর পানি পান না করে দুনিয়া থেকে বিদায় হলো। আমার কত সঙ্গী সাথে পানির তৃষ্ণায় ছটফট করে বিদায় হলো। এই পানি আমি কেমন করে আমার ভিতরে ঢুকাবো? আবার হাত থেকে পানিটা ফালায় দিলেন। ওই মুহূর্তে বৃষ্টির মতো তীর ইমাম হুসাইনের দিকে আসতেছে। হুসাইন ডাক দিয়ে কয়, তোরা কারে মারো রে? কার গায়ে তোরা তীর মারতেছ? 34টা বল্লমের আঘাত, 35টা তীরের তলোয়ারের আঘাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে পাওয়া গেল। অসংখ্য অগণিত তীর পাওয়া গেল। ভাইরা বন্ধুরা, এইবার দেহটা থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে এই মাথা লইয়া সীমার রওনা দিল আর ঘোড়া চালাইয়া দেহটারে একদম ঘোড়ার পায়ের দ্বারা থেতলে দিল। এত অপমান আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের সাথে। ভাইরা বন্ধুরা, এইদিকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় সকাল বেলায় ঘুম থেকে লাফ দিয়া উইটে তিনি কাঁদতেছেন। সাহাবীরা জিজ্ঞেস করে, অন্য মহিলারা জিজ্ঞেস করে, কান্দো কেন? আমি স্বপ্নে দেখেছি আমার নবী রহমতের নবী রক্তাক্ত দেহ নিয়ে আমার কাছে, মাথার মধ্যে নবীর ধুলাবালি লেগে আছে, হাতের মধ্যে নবীর রক্ত। আমি বললাম, নবী গো কি হয়েছে? নবী বলেন, উম্মে সালামা, আজ আমার কলিজার টুকরার নাতিকে কারবালায় শহীদ করা হচ্ছে, রক্তে কারবালা লাল হয়ে গেছে। আমি নবী এই মাত্র কারবালা থেকে আসলাম গো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই স্বপ্ন মদিনায় ছড়ায় গেল। মদিনার মধ্যে একটা হাই হুতাশ শুরু হয়ে গেল। এইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর ওনার পরিবারের লোকদেরকে বন্দী করে উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে পাঠানো হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ আবার ওনার পরিবারের লোকদেরকে, শিশু আর নারীদেরকে বন্দী করে এসে আবার ইয়াজিদের কাছে পাঠাইলো। ইয়াজিদও ওনাদেরকে আবার বন্দী করে মদিনায় ফেরত পাঠায় দিল। ভাইরা বন্ধুরা, ইমাম হুসাইনের ছেলে জয়নুল আবেদিন বন্দীদের ভিতরে একজন। ওনাদেরকে মদিনায় পাঠানো হলো। মদিনায় চলে গেলেন।
এ ভাইরা বন্ধুরা এবার একটু খেয়াল করে শুনুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর ওরা আরব জুড়ে অস্থিরতা দেখা দিল। ইয়াজিদের খেলাফত কেউ মানে না, তার আনুগত্য কেউ মানে না, কারণ কেউ মনে প্রাণে এটা মেনে নিতে পারছে না যে আজকে ইয়াজিদের হাতে নবীর কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইন শহীদ হয়েছেন। দুধের শিশুটা পর্যন্ত শহীদ কারবালার প্রান্তরে। কেউ মেনে নিতে পারে না। মদিনার মানুষ তারা বিদ্রোহ করলো, মক্কার মানুষ বিদ্রোহ করলো, কুফা সহ ইয়ামেন সহ গোটা আরব বিশ্বে ইয়াজিদের বিরুদ্ধে শুরু হয়ে গেল বিদ্রোহ শুরু হয়ে গেল। ভাইরা বন্ধুরা, ইয়াজিদ সেই বিদ্রোহ থামানোর জন্য মদিনায় হামলা করলো। 160 জন বড় বড় সাহাবীকে হত্যা করলো, মক্কায় হামলা করলো। এরপরে ইয়াজিদ মারা গেল। ইয়াজিদ মারা যাওয়ার পর ইয়াজিদের শাসনভার গ্রহণ করলো মারওয়ান। কারণ ইয়াজিদের যে সন্তান যার নাম ছিল মুআবিয়া ইবনে ইয়াজিদ, এই মুআবিয়া ইবনে ইয়াজিদকে যখন ইয়াজিদ ক্ষমতা দিতে চায়, অসুস্থ হইয়া ক্ষমতা দিতে চায়, মুআবিয়া ক্ষমতা নিতে চায় না। কয়, না বাবা, আমি এই রক্তাক্ত সিংহাসনে আমি বসবো না। যেই সিংহাসনের উপরে এত অভিশাপ, এই সিংহাসনে আমি বসবো না। ইয়াজিদ তালাশি চালাইলো, কেন আমার ছেলে এমন বলে। কুজনিয়া দেখে তার যে শিক্ষক, গৃহ শিক্ষক, সে ছিল বড় নেককার দিনদার। এই গৃহ শিক্ষক সে ছিল সত্যের উপরে, তার কাছ থেকেই তার ছেলে এমনটা শিখছে। সাথে সাথেই ছেলের উস্তাদকে ধরে এনে জিন্দা মেরে তারে দুটুকরা করে কবর দিয়ে ফেললো, সাথে সাথে হত্যা করে ফেললো। এই ছিল তার জুলুমের চিত্র। ভাইরা বন্ধুরা, কিন্তু ইয়াজিদের আর কোনো সন্তান ক্ষমতা পাওয়ার মতো, ক্ষমতা হাতে দেওয়ার মতো উপযুক্ত নাই। আছে একটা ছোট্ট ছেলে। এই ছেলে উপযুক্ত হলে পরে ক্ষমতায় বসবে। এই শর্তে মারওয়ানকে ক্ষমতা বুঝাই দিল যে তোমার হাতে ক্ষমতা নাও, আমার ছেলে বড় হলে ক্ষমতা বুঝাই দিও। কিন্তু মারওয়ান ক্ষমতা চালাইছিল 9 মাস 18 দিন মারওয়ান ক্ষমতা চালাইছে। এর ভিতরে মারওয়ানও শেষ কেন? মারওয়ানকে হত্যা করেছে তার বউ, যেই বউ ছিল ইয়াজিদের বউ। ইয়াজিদের মৃত্যুর পর ইয়াজিদের স্ত্রীকে মারওয়ান বিয়ে করেছিল। কিন্তু মারওয়ান যে ওয়াদা ছিল ইয়াজিদের সাথে, সেই ওয়াদা সে রক্ষা করে নাই। সে ক্ষমতা হস্তান্তর করতে চায় তার ছেলে আব্দুল মালিকের কাছে, ইয়াজিদের ছেলের হাতে না। এটা বুঝতে পেরে ইয়াজিদের স্ত্রী, যে মারওয়ানের দ্বিতীয় বউ, বালিশ চাপা দিয়ে মারওয়ানকে হত্যা করে ফেলল। মারওয়ান বিদায়ের পর ক্ষমতার দিকে তাকায় দেখে ক্ষমতার দায়িত্বভার সে কাগজে লিখে গেছে তার ছেলে আব্দুল মালিককে। সাথে সাথে আব্দুল মালিক ক্ষমতায় বসলো। আব্দুল মালিক ইবনে মারওয়ান, এই আব্দুল মালিক ইবনে মারওয়ান ছিল অত্যন্ত কঠিন দিলের মানুষ, খুব কঠিন দিলের মানুষ, শক্ত মানুষ। দীর্ঘদিন ক্ষমতা চালাইছে আব্দুল মালিক ইবনে মারওয়ান। এই আব্দুল মালিক ইবনে মারওয়ান বলেছে, আমি নরম দিলের মানুষ নই, আমি বড় কঠিন দিলের মানুষ। আমাকে কেউ যদি রাস্তা দেখায়, আমি তারে তলোয়ার দিয়ে রাস্তা দেখাই। অতএব কেউ আমাকে সাজেশন দিতে আসবা না। এত শক্ত দিলের মানুষ। সে যখন দেখলো কি ব্যাপার, একদিকে পুরা আরব বিশ্বে তাদের বিরুদ্ধে বিদ্রোহ, মদিনার মানুষ হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গভর্নর বানায় নিল। মদিনার গভর্নর আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নেককার, বড় দিনদার, ইনাকে মদিনার গভর্নর বানাইলো। মক্কা মদিনার গভর্নর কুফা সহ ইয়াজিদ বিরোধী শক্তির, ইয়াজিদ বিরোধী যারা ছিলেন প্রত্যেকে আব্দুল্লাহ বিন জুবাইরকে খলিফা বানায়া তার হাতে বায়াত নেওয়া শুরু করলো। এইদিকে আব্দুল মালিক ইবনে মারওয়ান সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পূর্বাঞ্চলের দায়িত্বে ছিল হাজ্জাজ বিন ইউসুফ, আরেক বহুত বড় জালেম। এই হাজ্জাজ বিন ইউসুফকে পূর্বাঞ্চলের দায়িত্ব দিয়ে আসে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, ওনার বিদ্রোহ দমন করার জন্য ওনার বিরুদ্ধে যুদ্ধে পাঠায় দিল। নেতৃত্ব দিবে মারওয়ানের পক্ষে হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ কে? বহুত বড় এক জালেম, যে 1,20,000 মুসলমানকে হত্যা করেছে, শহীদ করেছে। এই হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে বিশাল এক দুর্ধর্ষ বাহিনী
মক্কার পাশে তায়েফে অবস্থান করলো। তায়েফ অবস্থান করে মক্কার মানুষদেরকে একরকম বন্দি করে ফেললো। বাহির থেকে সব খানাদানা বন্ধ করে দিল। এরপরে মদিনায় আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থিত যারা ছিল প্রত্যেকের সাথে প্রচণ্ড বেগে যুদ্ধ করলো। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতেছেন চতুর্দিক দিয়ে যখন সে মক্কা মদিনায় খানাপিনা ফসলাদি আসা বন্ধ করে দেয়, সব রাস্তাঘাট দুর্ভিক্ষ দেখা দিল মক্কায়, অনেক মানুষ টিকতে না পেরে তারা আব্দুল্লাহ বিন জুবায়েরের বায়াত থেকে সরে গেল। সাথে কেউ নাই, যারা ছিল যুদ্ধ করলো, শহীদ হলো, আসেন শুধু আব্দুল্লাহ বিন জুবায়ের। কারণ তিনি একজন নেককার মানুষ, দিনদার মানুষ, রাজ্য পরিচালনা করার অভিজ্ঞতা তো ওনার ছিল না। অতএব যদিও বিশাল সাম্রাজ্যের মালিক, কিন্তু পরিচালনার অভিজ্ঞতা লাগবে, সেই অভিজ্ঞতা তো আব্দুল মালিকের ছিল, কিন্তু হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা ছিল না। বিধায় তিনি অসহায় হয়ে পড়লেন। সে হাজ্জাজ বিন ইউসুফের সামনে তিনি পারলেন না। তিনি মায়ের কাছে এসে বলতেছেন, মা এখন আমি কি করব? মা তখন বলতেছে, বাবা তুমি তোমার পূর্বপুরুষদের অনুসরণ করো, কখনো তুমি বাতিলের সামনে মাথা নত করবো না। হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা, তিনি ছিলেন হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। তিনি বলতেছেন, বাবা সাবধান, ইমাম হুসাইনের পথ অনুসরণ করো, সাবধান সাহাবায়ে কেরামের পথ, জিহাদের পথ অনুসরণ করো, শহীদ হবা তবুও মাথা নত করবা না। তিনি বর্ম পড়লেন, পইরা হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে সঙ্গী সাথীদের নিয়ে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করলেন। প্রচণ্ড বেগে যুদ্ধ হলো। সেই যুদ্ধে অসংখ্য অগণিত হাজ্জাজ বিন ইউসুফের জালেম ওই সৈন্যের অনেক সৈন্যকে খতম করে হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন। হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মাথাটারে আলাদা করে ফেলল। এই মাথা রুমালের মধ্যে পেঁচাইয়া মায়ের কাছে সে ফাটায় দিল হাদিয়া। কত বড় জালেম, সন্তানের মাথা কেটে মায়ের কাছে পাঠায়। হাজ্জাজ বিন ইউসুফ এই কাজ করলো। হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রুমাল কইলা দেখেন সন্তানের লাশ, সন্তানের মাথা মুবারক। তিনি আলহামদুলিল্লাহ পরে শুকরিয়া আদায় করে বলেন, মালিক তোমার রাস্তায় যে আমার সন্তান শহীদ হয়েছে, আমি খুশি হয়েছি। আল্লাহ আমার সন্তানের শাহাদত তুমি কবুল করো। এরপর আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে সে মক্কায় লটকায় রাখলো শুলিতে। ভাইরা বন্ধুরা, কয়েকদিন শুলিতে লটকায় রাখলো এই হাজ্জাজ বিন ইউসুফ। এত জুলুম অত্যাচার সে করলো। মক্কা মদিনায় অসংখ্য অগণিত সাহাবীকে হত্যা করলো। মক্কা মদিনায় রক্তের স্রোত বয়ে দিল। ভাইরা বন্ধুরা, এতটা কষ্ট দিল এই হাজ্জাজ বিন ইউসুফ। ভাইরা বন্ধুরা, মক্কা মদিনায় আক্রমণ করার আগে যে ঘটনাটা ঘটছিল, সেই ঘটনাটা হলো তাওয়াবিন নামে একটা গ্রুপ সৃষ্টি হয়েছিল কুফাতে। হাজ্জাজ মক্কা মদিনা আক্রমণের আগে ভুলে গেছি, এই তাওয়াবিন গ্রুপের নেতৃত্ব দিয়েছিল মুখতার সাকাফি। তাদের একটাই কথা ছিল, একটাই দাবি ছিল যে আমরা কুফাবাসী ইমাম হুসাইনের সাথে গাদ্দারি করেছি, বিদায় কারবালার এত বড় নির্মম ইতিহাস, কারবালার এত নিষ্ঠুর ইতিহাস সৃষ্টি হয়েছে, আমরা তওবার ডাক দিয়েছি। ওই তওবাটাকে এত অসংখ্য অগণিত মানুষ সাড়া দিল। আর নেতৃত্ব দিয়েছিল মুখতার সাকাফি। সেও ছিল এক বহুত বড় জালেম, সেও ছিল এক বহুত বড় নষ্ট, সেও ছিল ভ্রান্ত আকিদারের লোক, গালি শিয়াদের অন্তর্ভুক্ত। সে তখন তার এই বাহিনী নিয়ে কুফাতেও হত্যাযজ্ঞ চালাইল। যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে এই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছিল। সে উবাইদুল্লাহ বিন জিয়াদকে খুঁজে খুঁজে বের করলো, যার নেতৃত্বে এই ইয়াজিদের বাহিনী কুফায় এই কারবালায় যুদ্ধ করেছিল। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ যে ছিল কুফার গভর্নর, তারে খুঁজে বের করলো, বের করে মাথা দ্বিখণ্ডিত করলো আর কুফার রাজ দরবারে রাখলো। হঠাৎ করে একজন বলতেছে, আরে আসতেছে
কি আসতেছে? সবাই তাকায় দেখে একটা বিষাক্ত সাপ আসলো, আয়েশা উবাইদুল্লাহ বিন জিয়াদের নাক দিয়া, এই যে মাথা, খণ্ডিত মাথার নাক দিয়া সাপটা ঢুকলো, ঢুকিয়া মস্তিষ্কে গেল, মস্তিষ্কে কিছুক্ষণ তারে কামড়াইয়া সাপটা আবার বের হলো, বের হইয়া এরপরে আবার নাকের ভিতর দিয়ে আবার মস্তিষ্কে গেল, গিয়া কামড়াইলো, এরপরে আবার বের হলো, বের হইল, 3 বার এভাবে ঢুকলো, বের হইল, তৃতীয়বারের সময় সাপটা অদৃশ্য হয়ে গেল। এই মুক্তার সাকাফি সেও নষ্ট কেন? এরপরে সে এইরকম প্রতিবাদ নিয়ে, প্রতিশোধ নেওয়ার পরে সে ভিন্ন মতবাদ শুরু করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামে সিংহাসন বানায়, ওনার খোদার মতো ভাবে। এই দৃশ্য দেখে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বিশাল বাহিনী পাঠাইয়া এই মুক্তার সাকাফিরে ধরলেন, এরে হত্যা করলেন। এই এক জালিম দিয়ে আরেক জালিমরে আল্লাহ সমূলে নিপাত করাইছেন। এই ইয়াজিদের বাহিনী, উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী, এই সীমার সহ সবাইকে যে হত্যা করা হয়েছে, এটা খাঁটি মুসলমানদের হাতে না, খাঁটি প্রকৃত মুসলমানের হাতে আল্লাহ পাক রক্ত লাগতে দেন নাই। এই জালেমদেরকে আরেক জালেম দিয়ে আল্লাহ খতম করাইয়া দিয়েছেন। আর এই জালেমকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুখতার সাকাফিকে হত্যা করা হয়। আমার ভাইরা, এই হাজ্জাজ বিন ইউসুফ পরে যখন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে মক্কা মদিনায় হত্যাযজ্ঞ চালায়, তারপরে আল্লাহ পাকের পক্ষ থেকে হাজ্জাজ বিন ইউসুফের উপরে গজব আসে। কি জাত গজব আসে? এই হাজ্জাজ বিন ইউসুফের শেষ সময় পরিণতিটা কেমন ছিল, কেমন ছিল? ইতিহাস জানতে হবে। ইতিহাস যত ক্ষমতাই তোমার থাক, ইতিহাস বিকৃত করা যায় না। তুমি আমি যা করতেছি সব কিছু ইতিহাস লিখে রাখতেছে, যোগের সাক্ষী হয়ে আছে, চন্দ্র সূর্যের সাক্ষী হয়ে আছে। আমার ভাইয়েরা, ওই জালেম হাজ্জাজ বিন ইউসুফ মৌতের আগে তার এমন বড় এক কঠিন পীড়া দেখা দিল, এমন কঠিন এক যন্ত্রণা রোগ, যন্ত্রণা, ভিতর থেকে যন্ত্রণা। হাকিম কবিরাজ ডাক্তার আনা হলো, তারা চিকিৎসা করার পর সিদ্ধান্ত নিল তার পেটের ভিতরে কীরা জন্ম নিছে, কীরা অনেক বড় বড় কীরা। এই কীরা বের করার মতো আমাদের কাছে কোনো যন্ত্র নাই। অতএব এই কীরাগুলার কামড়ে তার এত যন্ত্রণা, কীরাগুলা বের করার ছাড়া কোনো উপায় নাই। হাজ্জাজ বিন ইউসুফের জান যায়, শুধু লাফালাফি চাটাচাটি করে, পেটের ভিতরে তার কীরা। এই প্রচন্ড কামড়, যন্ত্রণা সইতে পারে না। এই অবস্থায় যন্ত্রণা আর যন্ত্রণার ভিতরে দিন কাটছে। হাজারো কবিরাজ ডাকা হয়, চিকিৎসায় কোনো লাভ হয় না। কেমন করে লাভ হবে? কারণ এক জায়গায় লাগছে আগুন, পানি দেওয়া হয় আরেক জায়গায়। আগুন লাগছে শেরপুর, পানিতে ফরিদপুর। চিকিৎসা চলছে জমিনে, রোগ হলো আসমানে। দুনিয়ার হাকিম কবিরাজ কেউ হাজ্জাজ বিন ইউসুফের রোগ ধরতে পারে না। কত বড় জালেম, কত মানুষকে যে হত্যা করেছে হাজ্জাজ বিন ইউসুফ। আপন ভাতিজা মুহাম্মদ বিন কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকেও হত্যা করেছে হাজ্জাজ বিন ইউসুফ। অথচ ওই পাঠাইছিল সিন্ধু বিজয়ের জন্য রাজা দাহিরের বিরুদ্ধে মুহাম্মদ বিন কাসিমকে সেই পাঠাইছিল যুদ্ধ করার জন্য। মুহাম্মদ বিন কাসিম অল্প বয়সের তরুণ এক যুবক, রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু বিজয় করলেন। ভারতবর্ষে সর্বপ্রথম ইসলামের পতাকা উড্ডীন করলেন মুহাম্মদ বিন কাসিম। আজও ইতিহাসের পাতায় যার নাম স্মরণীয়। দাহিরের 2টা সুন্দরী মেয়েকে তিনি বন্দী করে, এই সুন্দরী মেয়েটাকে তিনি হাজ্জাজ বিন ইউসুফের কাছে পাঠাইছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ এই সুন্দরী 2 মেয়েকে পাইয়া যখন কাছে আসতে চাইল, তখন এই 2 মেয়ে চালাকি করে বলতেছে, আপনি আমাদের কাছে আসবেন না, আমরা আপনার উপযুক্ত না। কেন উপযুক্ত না? কয় আমরা নাপাক। কেমনে নাপাক? আপনার সেনাপতি আমাদেরকে নাপাক বানাইছে। হাজ্জাজ বিন ইউসুফের মাথা রক্ত গুটাইয়া দিল। মুহাম্মদ বিন কাসিম ফিরা মাত্রই এই 2 মেয়ের অভিযোগের কারণে মুহাম্মদ বিন কাসিমকে এই হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করে ফেললো। এরপরে 2 মায়া হাসতেছে আর বলতেছে, আমাদের মনের বাসনা পুরা হয়ে গেছে। আমরা চাইছিলাম আমাদের দেশ যে বিজয় করেছে, আমাদের বাবাকে যে হত্যা করেছে, তার বিচার যেন হয়। বিচার হয়ে গেছে। এবার আসল ঘটনা শুনুন। আপনার সেনাপতি অত্যন্ত নেককার, দিনদার, একজন বিচক্ষণ মানুষ ছিল, পুত পবিত্র। সে আমাদের সাথে কোনো খারাপই করে নাই। শুধুমাত্র আমরা আমাদের মনের জ্বালা মেটানোর জন্য মিথ্যা কথা বলেছি। এই ছিল হাজ্জাজ বিন ইউসুফের চরিত্র।
ভাইরা বন্ধুদের জন্য মৃত্যুর আগে আল্লাহ তারে ছাড় দেয় নাই, আল্লাহ তারে ছেড়ে দেয় নাই। কবিরাজ বলতেছে একটাই পথ আছে পেটের ভিতরে, ওই কিরাগুলা যদি বের করে না তোমার চিকিৎসার উন্নতি হবে না। কেমনে বের করতে হবে? কয়েক কাঁচা গোশতের টুকরা সুতার মধ্যে পেঁচাইয়া তুমি নিজে খাইবা। পেটের ভিতরে গোশতের টুকরা যাবে, যাবার পর নতুন গোশতের টুকরা পাইয়া কিরাগুলা এই গোশত খাওয়ার জন্য আসবে। যখন এই গোশতের টুকরা, নতুন গোশতের টুকরা পাইয়া এই পোকাগুলা গোশত খাওয়ার জন্য গোশতের মধ্যে উঠবে, তখন তুমি সুতাটা টান দিয়ে বের করবা। এতে করে 2-4টা পোকা বের হয়ে আসবে। আবার কাঁচা গোশত তুমি নিজে খাইবা। পেটের ভিতরে যাবার পর এই কাঁচা গোশত পাইয়া কিরাগুলা এই গোশতের মধ্যে উঠবে খাওয়ার জন্য, তখন তুমি রশি টান দিয়া কয়েকটা কিরা বের করবা। এইভাবে যদি কিরাগুলা 2-1টা বের কইরা তোমার সুস্থতা যদি অর্জন হয়, এছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ জানা নাই। এ ভাই বুঝেন একটু কি পরিমাণ নির্লজ্জ, কি পরিমাণ অপমানজনক মৃত্যু আল্লাহ তারে মৌতের সময় যন্ত্রণাদায়ক এবং অপমানজনক মৃত্যু আল্লাহ তারে দিছেন। কাঁচা গোশতের টুকরা খাইতো হাজ্জাজ বিন ইউসুফ সুতা লাগাইয়া, এই সুতা লাগানো কাঁচা গোশত খাইতো। এই গোশত পেটে গেলে পরে গোশত পাইয়া পোকারা গোশত খাওয়ার জন্য আসতো। যেই মাত্র গোশতের টুকরায় উঠতো সে তখন সুতা টান দিত। সুতা টান দিলে 2-1টা অল্প অল্প কইরা কিছু এইরকম পোকা বের হতো। এক পর্যায়ে হাজ্জাজ বিন ইউসুফ অপমানজনক অবস্থায় মৃত্যুবরণ করে। ভাইয়েরা বন্ধুরা, এই হলো হাজ্জাজ বিন ইউসুফ জালেম বাদশার শেষ পরিণতি। আব্দুল মালিক ইবনে মারওয়ান, এই আব্দুল মালিক ইবনে মারওয়ান সে ছিল কঠিন দিলের মানুষ। 86 থেকে 96 10 বছর সে ক্ষমতা চালাইছে। এরপরে আব্দুল মালিক ইবনে মারওয়ান সেও দুনিয়া থেকে বিদায় নিল। ছেলে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, সুলাইমান ইবনে আব্দুল মালিক, ইয়াজিদ ইবনে আব্দুল মালিক, হিশাম ইবনে আব্দুল মালিক, এই 4 জন হলো সেই 4 জন হলো আব্দুল মালিকের সন্তান। এই 4 জনের মধ্য থেকে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক এবং সুলাইমান ইবনে আব্দুল মালিক, এই 2 জনের সে তার পরবর্তী খলিফা নিযুক্ত করে গেল। 2 জনের প্রথম জন ওয়ালিদ, তারপরে সুলাইমান। ওয়ালিদ মারা গেলে সুলাইমানের কথা উল্লেখ করে গেল। এই ওয়ালিদ ইবনে আব্দুল মালিক তার শাসনামলে অনেক দূর পর্যন্ত ইসলাম পূর্বাঞ্চলের দায়িত্ব ছিল হাজ্জাজের কাছে, আর পশ্চিমে ছিল মূসার কাছে। পশ্চিমে দায়িত্ব ছিল সেনাপতি মূসার কাছে। এই সেনাপতি মূসার অধীনে ছিলেন তারিক বিন জিয়াদ। এই তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি বহুত বড় এক কমান্ডার। এই তারিক বিন জিয়াদের নেতৃত্বে সেই ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের জামানায় স্পেন বিজয় হয়। স্পেনের গ্রানাডায় ভূমধ্যসাগর পাড়ি দিয়া তারিক বিন জিয়াদ তার সেনাবাহিনী নিয়ে উপস্থিত হন। যখন স্পেনের তারা অবস্থান করেন, সাগর পাড়ি দিয়ে ওপারে যান, সবাইকে নামাজে লাগাইয়া তারিক বিন জিয়াদ যে জাহাজে তারা এসেছেন সেই জাহাজ আগুন দিয়ে জ্বালাইয়া দিলেন। কেউ বলেছেন সমুদ্রে ডুবাইয়া দিয়েছেন। আর সঙ্গী সাথীদেরকে বলতেছেন, দেখো আমাদের আর ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, পিছনে আমাদের ভূমধ্যসাগর, সামনে দুশ্মন, এখন মারা তো যাবই, বলো সাগরে ডুববা মরবা না দুশ্মনের সাথে যুদ্ধ করে শহীদ হওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই। এতটা জজবাই বক্তব্য আর ভাষণ তিনি সামনে দিয়েছিলেন। প্রত্যেকটা ইমানদার মুমিনের অন্তরের মধ্যে জিহাদের স্পিরিট জমে গেল। অগ্নিঝরা বক্তব্যে সবাই জিহাদে ঝাঁপিয়ে পড়লেন। স্পেন বিজয় হলো। স্পেন বিজয় করার পর সে মূসা, ওনার সেনাপতি মূসা আরেক বাহিনী নিয়ে যোগ দিলেন। পর্তুগাল বিজয় করলেন। পর্তুগাল বিজয় করার পর ফ্রান্সের দিকে রওনা দিলেন। সেই তারিক বিন জিয়াদ ইউরোপের ইতিহাস তিনি বদলাইয়া দিবেন। ইউরোপ তখন সভ্যতা বলতে তারা কিছু চিন্তই না। জগৎ বলতে মানুষ জানতো শুধু আরব, আর ইউরোপে তখন সভ্যতা ছিল না। সেই পুরা ইউরোপ বিজয় করার উদ্দেশ্যে পর্তুগাল বিজয় করে ফ্রান্সের দিকে যখন রওনা দিচ্ছেন, অল্প কিছুদিন যাবার পরই ফ্রান্স বিজয় হয়ে যাবে। ওই মুহূর্তে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক এই এখান থেকে আদেশ দেওয়া হলো যে না, তোমরা আর সামনে বাইরো না, পিছনে চলে আসো। বাদশার খলিফার আদেশ পেয়ে তারা পিছনে ফিরতে বাধ্য হলেন।
ফিরে আসলেন। ইতিহাস সাক্ষী, ঐতিহাসিকরা বলে ওই দিন যদি রাজধানী থেকে আদেশ না হতো ফিরে আসার, তাহলে ইউরোপের চিত্র আজ এমন হতো না। আজকে ইউরোপ মুসলমান বিদ্বেষী ইউরোপ এমনটা হতো না, ইউরোপের চিত্র পুরা পাল্টে যেত, ইউরোপেও ইসলামের পতাকা উড্ডীন হতো। আমার ভাইয়েরা বন্ধুরা, এরপরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের পরে সুলাইমান আসেন ক্ষমতায়। সুলাইমান তিনিও খুব ভালো ছিলেন, ভালো ক্ষমতা চালাইতেছিলেন। 96 হিজরি থেকে 99 হিজরি পর্যন্ত তিনি ক্ষমতা চালাইছেন। এই সুলাইমান ইবনে আব্দুল মালিক ইনি মৃত্যুর আগে কারে তিনি খলিফা বানিয়ে যাবেন, নিয়ম মতো তিনি তার ভাই ওই যে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক আর হিশাম ইবনে আব্দুল মালিক এদেরকে বানানোর কথা। এরাই ছিল আব্দুল মালিকের 3 নম্বর আর 4 নম্বর সন্তান। কিন্তু তিনি তা না করে কাগজে নাম লিখে গেলেন আর বললেন, আমার মৃত্যুর পর তোমরা আলমারি থেকে কাগজ খুলবা আর ওই কাগজের মধ্যে আমি খলিফার নাম লিখে গেছি। কারণ ইনি জানতেন আমি এই নামটা যদি এখন বলি আমার পরিবারের লোক মানবে না, কারণ রাজতন্ত্র পারিবারিক তন্ত্র থেকে যদি কারণ এই কাগজে আমি অন্য একজনের নাম লিখেছি যে আমাদের পরিবারের লোক নয়, কিন্তু চাচাতো ভাই, কিন্তু নিজের পরিবারের লোক নয়। ওনার ইন্তেকালের পরে কাগজ খোলার পরে দেখা যায় নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির নাম। সেই ইতিহাসের পাতায় যিনি একজন ন্যায় বিচারক ছিলেন, ন্যায় শাসক ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি কে? তিনি মূলত এই সুলাইমান যিনি নাম লিখে গেছেন ওনার আগের খলিফা, ওনার আপন চাচাতো ভাই। আব্দুল মালিকের 2 ছেলে ছিল, একজন মারওয়ানের 2 ছেলে ছিল, একজন আব্দুল মালিক আর একজন ছিল আব্দুল আজিজ। মারওয়ানের 2 ছেলে, একজন আব্দুল মালিক আর একজন আব্দুল আজিজ। ওই আব্দুল আজিজ মারওয়ানের হাতেই মারা গেছেন, কিন্তু ওনার এক ছেলে ছিল নাম ওমর। তাহলে এই ওমর ইবনে আব্দুল আজিজ তো এই ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, সুলাইমান ইবনে আব্দুল মালিক, ইয়াজিদ ইবনে আব্দুল মালিকের আপন চাচাতো ভাই। এই চাচাতো ভাইয়ের নামটা লিখে গেছেন। পরে ওনার হাতে ক্ষমতা আসে। এই ক্ষমতা আসার পর এই ক্ষমতা চলতে থাকে। উনি ইনসাফের সাথে ন্যায় বিচার করেন, ইনসাফের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করেন। জুলুম, হাজ্জাজ বিন ইউসুফের জুলুম সবার আগে বন্ধ করেন। খুতবার মধ্যে ইন্নামা ইয়ামুরুক, সূরা নহলের 90 নম্বর আয়াতে কারিমা, ইনসাফের যে আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। এই আয়াত তিনি খুতবার মধ্যে সর্বপ্রথম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঢোকান। ইনি ইন্তেকালের আগে বলা হয় যে আপনি একটু বলে যান না নাম, আপনার পরে কে হবে খলিফা। তিনি বলতেছেন যে আমি নাম বলবো। তারা বলতেছে আপনার পরে তো হওয়ার কথা ইয়াজিদ, কিন্তু যদি আপনি ইয়াজিদের নাম বলেন, কারণ ওই ইয়াজিদ ইবনে আব্দুল মালিকের এক ছেলের নাম ছিল ইয়াজিদ, এলো দ্বিতীয় ইয়াজিদ। এই ইয়াজিদের নাম যদি বলে যান সে তো মানুষ ভালো না, চরিত্র ভালো না। যদি আপনার পরে ইয়াজিদ ক্ষমতায় বসে তাহলে আপনার যে শাসনে যে নিয়ম নীতি চালু করেছেন সে সব বন্ডল করে দিবে। তিনি বললেন তাহলে ঠিক আছে, আমাকে 3 দিন টাইম দাও, আমি দেখি চিন্তা ভাবনা করে। যখন 3 দিন টাইম নিছেন তখনই এই মারওয়ানের বংশের লোকেরা ভাবলো তাহলে তো এই ওমর ইবনে আব্দুল আজিজ আমাদের এই রাজতন্ত্র, আমাদের এই গোষ্ঠীতন্ত্র, আমাদের পারিবারিক তন্ত্র সেটা ধ্বংস করে দিবে। 3 দিন টাইম নিছে, মনে হয় সে আমাদের পরিবারের থেকে ভিন্ন কাউকে খলিফা বানাবে। এই চিন্তা করে মারওয়ানের লোকেরা সেই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহিকে রাতের বেলা বিষ পান করিয়ে ওনাকে হত্যা করে ফেললো। ভাইরা বন্ধুরা, দেখেন তাদের হাতে এই উমাইয়া শাসনে কি পরিমাণ মুসলমান শহীদ হয়েছে। বুঝলাম ইসলামের রাজ্য অনেক বিস্তার হয়েছে, কিন্তু অসংখ্য অগণিত মুসলমান তাদের সাথে শহীদ হয়েছে। আমার ভাইয়েরা, এরপরে এই ওমর ইবনে আব্দুল আজিজকে হত্যা করার পর সেই ইয়াজিদ সে ক্ষমতায় বসে, দ্বিতীয় ইয়াজিদ। এই দ্বিতীয় ইয়াজিদ সে ক্ষমতা থেকে বিদায়ের আগে তার ভাই হিশামকে সে দায়িত্ব দেওয়া যায়। আর হিশামের পরে তাদের এই ক্ষমতা উমাইয়া খেলাফত আর বেশি দিন টিকে নাই। 1932 হিজরিতে উমাইয়া খেলাফতের অবসান ঘটে, আব্বাসী খেলাফতের আগমন ঘটে। আমার ভাইয়েরা, এই ছিল সংক্ষিপ্ত ইতিহাস যে রক্তাক্ত কারবালার ইতিহাস এবং হাজ্জাজ বিন ইউসুফ, জালেম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের শেষ পরিণতিটা কত চরম, কত নিষ্ঠুর, কত কষ্টের ছিল। মনে রাখবেন সমস্ত জুলুমের শেষ আছে। কেউ এমনটা ভাববেন না জুলুম চিরকাল থাকে না, ইনসাফ চিরকাল থাকে, ন্যায় বিচার চিরকাল থাকে। জুলুমের অবসান ঘটে। ইয়াজিদের নামে মুসলমানের কোনো সন্তানের নাম পর্যন্ত আজ রাখা হয় না, কিন্তু ইমাম হুসাইনের নাম চির উজ্জ্বল,
চিরস অম্লান হয়ে আছে, প্রতিটা মুসলমানের হৃদয়ে সেই নাম লেখা রয়েছে। এজন্য ভাইরা মনে রাখবেন, দুনিয়াতে আসছি, চলে যাব, এমন কিছু কাজ করে যাব, আমি চলে যাব কিন্তু আমার কাজ থেকে যাবে, আমার আদর্শ থেকে যাবে, আমার নাম রয়ে যাবে। তো হাসিবে তুমি কাঁদিব, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল